রবিবার নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চ্যাংরাবান্ধা শাখার উদ্যোগে ভিআইপি মোড় সংলগ্ন সংঘের শাখা অফিস প্রাঙ্গণে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের কর্মী সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার, সভার সভাপতি খেলনা সিং, নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চ্যাংরাবান্ধা শাখার সভাপতি কবিরুল ইসলাম, সম্পাদক তমির ইসলাম, উপদেষ্টা কমিটির সদস্য মজিদ ইসলাম মজু সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এদিনের কর্মী সভায় নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চ্যাংরাবান্ধা শাখার পক্ষ থেকে স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে ট্রাক চালকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের উপদেষ্টা কমিটির সদস্য মজিদ ইসলাম মজু, সম্পাদক তমির ইসলাম ও সভার সভাপতি খেলনা সিং। চ্যাংরাবান্ধা সরকারি ট্রাক পার্কিংয়ে এই পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, শৌচালয়ের ব্যবস্থা, পানীয় জল, নাইট গার্ডের ব্যবস্থা, শার্ক রোডে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা ইত্যাদি দাবি নিয়ে এদিন কর্মী সভায় উপস্থিত সকল কর্মীরা সরব হন। পাশাপাশি এদিন কর্মী সভায় সংবাদ মাধ্যমের সামনে চ্যাংরাবান্ধার আমদানি ও রপ্তানি বাণিজ্যের বর্তমান মন্দা পরিস্থিতির জন্য চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ট্রাক সমিতিকে দায়ী করেন নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের সভাপতি কবিরুল ইসলাম মজু। এদিন চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের 50 জন সদস্য স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর উপস্থিতিতে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের সদস্য পদ গ্রহণ করলেন। এই বিষয়ে ট্রাক সমিতির সঙ্গে ফোন মারফত যোগাযোগ করা হলে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। এদিনের কর্মী সভায় উপস্থিত থেকে সীমা সমাচারকে কি জানালেন স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের সম্পাদক তমির ইসলাম, শুনুন। আজকে নর্থ বেঙ্গলের একটা কর্মী সভা হলো, আপনি আসলেন, লক্ষ্মীদা ছিল, এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে একটু? তাদের সমস্যা, ট্রাকের ড্রাইভারদের নানান সমস্যা, এই সমস্যাগুলি তারা বিভিন্ন সমস্যা তারা আমাদের সামনে তুলে ধরলেন। এই এলাকার বিধায়ক হিসাবে আমার কি করণীয়, আমরা নিশ্চয়ই সেই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করব যাতে এই সমস্যাগুলি সমাধান করা যায়। এখানে পানীয় জলের ব্যবস্থা নাই, রাস্তার বেহাল অবস্থা, লাইটের ব্যবস্থা নাই, এই সমস্যাগুলি তারা তুলে ধরেছেন এবং পানীয় জলের বিষয় নিয়ে তারা বললেন। এবং আমাদের টার্মিনাসের এই সামনে লোহার রডগুলি বেরিয়ে আছে এবং এখানে ভীষণ একটা খালের ব্যবস্থা হয়েছিল এবং ড্রাইভাররা সেটা সারিয়েছে। চ্যাংরাবান্ধা টার্মিনাসটা সরকারি টার্মিনাস, কিন্তু বেহাল দশা প্রচণ্ড। বারবার বিভিন্ন ব্যাটারি চুরি থেকে শুরু করে ট্রাকের নিরাপত্তা, ড্রাইভারের নিরাপত্তা নিয়ে বারে বারে নিউজ হচ্ছে এবং ঘটনা ঘটছে। তো আপনাদের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে? আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা জেলার সাথে বসবো, জেলার ডিএমের সাথে বসবো, যে ব্যাপার নিয়ে তারাই বলতে পারবেন কত তাড়াতাড়ি এটা ঠিক করা যায়। এবং এটা গোটাটাই আগে তো জেলা পরিষদ দেখতো, এখন জেলা পরিষদের হাত থেকে তারা নিজেরা নিয়েছে। এখন আমরা দেখছি এটা কী করা যায়। নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘ ড্রাইভাররা আজকে কি আপনাদেরকে সমর্থন দিল? আজকে তারা আমাদেরকে বিধায়কের নেতৃত্বে তারা বললেন যে আমরা সকলেই বিধায়কের সমর্থন। কত সমর্থন করছে? ওরা বলছে যে আমাদের এখানে 400 থেকে 500 আমরা আজকে ড্রাইভার তারা সম্মিলিত। এদের আপদ বিপদে কি আপনারা থাকবেন ওদের পাশে? না, তারা সংগঠনগতভাবে তারা আজকে সকলেই আমাদের সমর্থনটা করলেন, কিন্তু আগামীতে তারা আমাদের দলীয় পতাকা তুলে নেবে। আগামী দিন এদেরকে কোনো মিটিং করবেন আপনি? আবার মিটিং করবো, সমস্যাগুলি সমাধানের দিকে। এই মিটিংটা কবে হতে পারে? দেখি যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করি। ধন্যবাদ। আর ড্রাইভারদের যে আমাদের নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের কর্মসূচি ছিল, সেটা হচ্ছে আমাদের চ্যাংরাবান্ধায় ট্রাক মালিকদের হাতে আমরা বহু ধনেস্থা হচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাদের চ্যাংরাবান্ধা যেগুলো সমস্যা, আমরা সিন্ডিকেটকে বলতে বলতে ওনারা কিছু করতে পারেন নাই, কারণ ওনারা ওদের নিজের পেটেই ভরাইছে আগে। তো ঘটনা হচ্ছে আমাদের আজকে যত দাবি দেওয়া, তাই আমরা বিধায়ককে ডাকছি। আমাদের নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের থেকে ওনাকে আমরা সমর্থন করি, যত স্টাফ আছি আমরা সবাই ওনাকে সমর্থন করি এবং সমর্থনের জন্য ওনাকে ডাকছি। যেহেতু আমাদের এখানে কোনো সুরাহা হচ্ছে না, চ্যাংরাবান্ধা সিন্ডিকেট এমন পজিশনে আছে, ওরা মানে যা পাচ্ছে তাই খাচ্ছে। এখন ড্রাইভারদের কোনো একদম অবস্থা খারাপ। ওরা আবার কী করতেছে, ওই গাড়ি মালিকদের কাছে 200 টাকা করে নিচ্ছে মাসে মাসে, তাতে 3,500 গাড়ি 7 লাখ টাকা দিচ্ছে মাসে। 4-5টা স্টাফ আছে, কেউ ডিউটি করে, কেউ করে না। ওদের ওই পয়সাগুলো আত্মসাৎ করতেছে। আর আমাদের ড্রাইভারদের উপর অত্যাচার। গাড়ি বাংলাদেশ ঢুকলে 3 দিনও গাড়ি খালি হয় না, মানে বিভিন্ন সমস্যা, আমাদের বহুত সমস্যা আর কি। তো বেতন তো নাই, আমাদের চ্যাংরাবান্ধায় কোনো বেতনের সিস্টেম নাই ড্রাইভারের। এখন মালিক, আমি আমার বাপের জন্মে দেখি নাই, আজ অবধি 35 বছর থেকে ড্রাইভারি করতেছি, কোনো জায়গায় আমি দেখি নাই যে ট্রাক মালিকের অনুমতিতেও আবার ড্রাইভার ইউনিয়ন হয়। তাই ওখানে আমাদের কিছু ড্রাইভার ভাই ভুলবশত, কারণবশত ওনারা
ওখানে কিছুদিন আগে সামিল হয়েছিলেন। তো ওনারা আমাদের আজকে ভাইরা ড্রাইভার ভাইরা সবাই আমাদের এখানে আসছেন। ওনারা বলছে আমরা ওইখানে থাকবো না, ওইখানে ট্র্যাক সিন্ডিকেটের যে সভাপতি সেক্রেটারি আছেন ওনার অধীনে চলতে হবে, উনি যা করবে তাই। তো একটা ড্রাইভারের একটা নিজের যেটা ক্ষমতা ওইটা ওনারা পাচ্ছেন না, ওনারা অসন্তুষ্ট হয়ে যারা ওইখানে জয়েন করেছিল আমাদের ড্রাইভার ভাই, তারা আমাদের নর্থ বেঙ্গলে ফিরে আসবে। মেম্বাররা আছে, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই চাকরাবান্ধা বর্ডারে আমাদের 7,000 গাড়ি ছিল, প্রায় 7,000-এর উপরে ড্রাইভারও ছিল। কারণ আস্তে আস্তে আমাদের চাকরাটা একদম মানে নষ্ট হয়ে গেল। নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমাদের 2-1 লোক আছে, এই 2-1 লোকের কারণে এই বর্ডারটাকে নষ্ট করে দিল। কারণ কি এখানে ব্যবসা করতে কেউ যদি আসে তাদেরকে ব্যবসা করতে দেওয়া হয় না, দাদাগিরি করা হয় বা হিটলারি শাসন যেটা সেটা করা হয়। এর জন্য বাইরের এক্সপোর্টাররা এবং বাইরের যারা বিভিন্ন ব্যবসায়ীরা তারা চাকরাবান্ধা আসতে ভয় পায় কয়েকজন মালিকের জন্য। তো আমি চাই না যে তারা এরকম করুক, তাদের বুদ্ধি হোক, তাদের বুদ্ধি যাতে উপরওয়ালা এবং ভগবান তাদেরকে বুদ্ধিটা দেয় যে বাইরের পার্টিরা আসলে চাকরাবান্ধায় উন্নতি হবে এবং বাইরের লোকজন এখানে যত ঘুরবে তত চাকরাবান্ধার লোকের ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে কাজে কামারে সবার রুজিরুটিতে পয়সা হবে। তা আজকে আমরা এখানে কর্মসূচি এখানে আজকে নর্থ বেঙ্গলে আমি আসছি আগে ওইখানে ছিলাম, তো এখন আমি ড্রাইভারের সুবিধার জন্য নর্থ বেঙ্গল মোটর কর্মী মানে যেখানে একটা ড্রাইভার সংস্থা আছে এখানে আমি এই জন্য আসছি। আমরা সবাই মিলে আসছি, আমরা যারা ছিলাম ওইখানে আর কি সবাই মিলে এখানে আসছি। এখানে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যাতে আমরা ড্রাইভার ভালোভাবে চলতে পারি, ড্রাইভারের মানে সঙ্গ দিতে পারি, আর একজন সঙ্গ দিতে পারি, রাস্তায় যেন কোনো ভেজাল সমস্যায় মানে কোনো ভেজাল না হয় সেই জন্য এখানে আসি। কতজন আসছেন কি আপনারা? আমরা আসছি মোটামুটি 50 জন। ওখানে কি পোস্ট ছিলেন আপনারা? কি পোস্ট ছিলেন? আমি কোনো প্রশ্ন ছিলাম, আপনি কি ড্রাইভার ছিলেন? আমি ড্রাইভার, ওদের সংগঠন কি বাদ দিয়েছেন আপনি? আমি এখন ওইখান থেকে এখানে আসছি। না, ওদের সংগঠন বাদ দিয়েছেন আপনি? হ্যাঁ, বাদ। আপনাকে জোর করে নিয়ে আসছে? না না, আপনি স্বেচ্ছায় এই সংগঠনে যোগ দিয়েছেন? কি নাম আপনার? নবীল ইসলাম। ধন্যবাদ।